বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট্ট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো বাংলা বিষয় নিয়ে, এবং আমরা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা আমরা আমাদের ছোটো সোনামণিদের কী কী পড়াতে পারি বা কী কী থাকছে আমাদের 2024 শিক্ষাবর্ষে তৃতীয় প্রান্তিক মূল্যায়নে আমাদের দ্বিতীয় শ্রেণীর যারা আমাদের ছোটো সোনামণিরা রয়েছে। তো আমরা দেখিতে চেষ্টা করবো আজকে সর্বমোট 10টি বিষয়। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো আমরা বিভিন্ন বছরের যে বিষয়গুলো আমাদের পূর্বে এসেছিল বিভিন্ন সালগুলোতে, বিশেষ করে আমাদের 21, 22, 23 এই সালগুলোতে আমাদের ছোটো সোনাদের পুরনো বইগুলো থেকে যেভাবে প্রশ্নের ধরন বা এ ধরনের বিষয়গুলো এসেছিল, আমরা সেই বিষয়গুলো থেকে সরাসরি আমরা প্রশ্ন আসলে দেওয়ার চেষ্টা করবো সামনে। তো আমরা হয়তোবা স্কুলের নাম বা আমাদের উপজেলা বা জেলার নাম একটু আমরা গোপন রাখব, যেহেতু আমাদের এইগুলো পূর্বে বিভিন্ন জায়গায় এসেছিল, সেগুলো আমাদের দিতে মানে বারণ নয়, আমরা দেওয়ার চেষ্টা করব না, কারণ এক একটি স্কুলের বিষয়ে এক একটি প্রশ্ন তাদের ঐতিহ্য বা সে ধরনের বিষয়গুলো বহন করে। আচ্ছা, তো আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনায় এসেছি, যে আমরা আজকে আমাদের ছোটো সোনামণিরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে বাংলা বিষয়ে, আমরা আজকে একটি পর্বে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো যে 10টি বিষয় কী কী থাকছে। এই 10টি বিষয়ে থাকবে এমন নয়, আমরা আরও পর্বগুলো সামনে বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে যে বিষয়টি আমাদের থাকছে সেটি হলো আমাদের কবিতা। প্রথমে আমাদের যেটি থাকছে সেটি হলো কবিতা, অবশ্যই কবির নাম সহ কবিতা, এবং অবশ্যই আমাদের কবির নাম সহ আপনাদের ছোটো সোনামণিদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে বিষয়গুলো বা যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে আমরা এই বিষয়গুলোর উপরে সামনে প্রশ্ন দেওয়ারও চেষ্টা করব ইনশাল্লাহ। কবিতা কবির নাম সহ একটি বিষয় গেল। আরেকটি বিষয় সেটি হলো 2 নম্বরে শব্দার্থ লিখো। শব্দার্থ লিখো। 3 নম্বরে বাক্য রচনা করো। বাক্য রচনা করো। বাক্য রচনা করো। অল্প সময়ের মধ্যে শেষ করবো। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এই অনুযায়ী আমাদের ছোটো সোনাদের উপর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। 4 নম্বরে যেটি সেটি হলো আমাদের মিলকরণ। সেটি বিভিন্নভাবে থাকতে পারে। সেটি বর্ণের সঙ্গে শব্দ বা শব্দের সঙ্গে শব্দ বা বাক্যের অংশ হিসেবে থাকতে পারে, বা কবিতার লাইন থেকেও থাকতে পারে, বা কোনো অনুচ্ছেদ থেকেও থাকতে পারে। আচ্ছা, 5 নম্বরে যেটি থাকছে সেটি হলো আমাদের খালি ঘর পূরণ। খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ করো। 6 নম্বরে যেটি থাকছে সেটা আমাদের যুক্তবর্ণ। যুক্তবর্ণের বিষয় হলো আমরা ভেঙে নেওয়ার সাথে আমাদের যে কাজটি করতে হবে, ভেঙে নেওয়া, এর সাথে আমরা যে কাজটি করব সেটি হলো শব্দ তৈরি। অবশ্যই নতুন শব্দ হতে হবে, শব্দ তৈরি। এর সাথে আপনি আরেকটি কাজ করাতে পারেন, সেটি হলো বাক্য গঠন বা বাক্য তৈরির যে বিষয় সেটিও করাতে পারেন। আচ্ছা, বাক্য তৈরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। 6 নম্বরে আমরা এসেছি 1 থেকে। 7 নম্বরে যে বিষয়টি রাখতে পারি সেটি হলো আমাদের বিপরীত শব্দ। এই যে 10টি বিষয় যে হুবহু এইভাবে থাকবে এমন না, বা হুবহু থাকবে এমন না, আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রশ্নপত্রের নমুনাগুলো দেখিয়ে দেওয়ার। বিপরীত শব্দ লিখো। 8 নম্বরে যে বিষয়টি রাখছি সেটি হলো আমাদের এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ করো। এক কথায় প্রকাশ করো। এবং 9 নম্বর যেটি থাকছে সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর লেখো বা লিখো। আচ্ছা, 10 নম্বরে সেটি হলো আমাদের অনুচ্ছেদ লিখন। অনুচ্ছেদ লিখো বা বাক্য লিখো। এখানে কথা রয়েছে কিছু, অবশ্যই আমরা মনোযোগ সহকারে শুনব। 4, 5,
এভাবে 8-10 লাইন পর্যন্ত বা বাক্য পর্যন্ত আমরা আমাদের ছোটো সময়তে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের উপরে এই অনুচ্ছেদ লিখো বা বাক্য লেখার যে বিষয় বা ধারণা এই বিষয়টি আমরা দেওয়ার চেষ্টা করব। যারা আমরা আজকে ভিডিওটি দেখছি আমরা অবশ্যই আর যদি এই অনুযায়ী আমাদের ছোটো সময়তে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করি, বিশেষ করে যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম তাদের এই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার জন্যে প্রস্তুতি হিসেবে আমরা কী কী শেখাতে পারি দেখে দেওয়ার চেষ্টা করব সামনে আরও অন্যান্য বিষয়গুলো। আশা করছি আমরা এই বিষয়গুলো নিয়ে খুব সুন্দরভাবে আমাদের ছোটো সময়দের উপর যদি এগুলো প্রয়োগ করি অবশ্যই তারা ভালো কিছু করবে। আর আমরা এই তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের ছোটো সময়দের যে অধ্যায়গুলো রয়েছে বা যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা সামনে অধ্যায়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।